যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ সারা জীবনের আমার একটা আকুতি ছিল, কোনদিন প্রকাশ করিনি। আব্দুল্লাহ, আমি তো মরে যাচ্ছি, আমার রাসূল তো মারা গেছেন, আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, আমার বড় শখ নবীর পাশে আমিও ঘুমাতে চাই, কিন্তু জায়গাটা তো আয়েশার, উম্মাহাতুল মুমিনিন আয়েশার জায়গা। সে যদি জায়গাটা আমাকে দিত আমার শখটা পূরণ হয়ে যেত। দেখো তো আব্দুল্লাহ, তুমি আমার পক্ষ হয়ে তুমি আমার সন্তানকে একটা প্রস্তাব দাও তো দেখি। দেখে আয়েশা কি বলে। চলে গেছেন তিনি। চলে গিয়ে বাবার প্রস্তাব যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে করলেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে জবাব এলো, অর্ধজাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করবে, আমি কেমন করে ফেরত দেই? আমি আয়েশা আমার জায়গা আমি ওমরে দান করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর শরণ, নবীর মুহাব্বত, আল্লাহর জিকির, নবীর আনুগত্য, এই বিষয়গুলো যদি আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে যায়, দুনিয়াও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতও সংকীর্ণ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ একটা আয়াতে সাফ করে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে, আমার সমস্ত হুকুম থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলবো এবং দুনিয়ার জীবনটাকে আমি তার জন্য সংকীর্ণ থেকে সংকীর্ণ করে দেব, শান্তি থাকবে না। এবং কিয়ামতের দিন, হাসরের দিন তাকে অন্ধ করে তুলবো। বান্দা বলবে, আল্লাহ চোখ তো ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, তোরে আমি আমার আয়াত দিয়েছি, তুই আয়াতকে ভুলে গিয়েছিলি, আজকে তেমন করে আমি তোরেও ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কত সহায়ত্ব নিয়ে দোয়া করেছেন, আমাদেরকে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন আমার নবী। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবী গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন, তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। যে বান্দার মুখে তওবা বেশি, সেই বান্দার প্রতি আল্লাহর মহব্বতটা বেশি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার আমি রাসূল নিজে তওবা করি। আমার নবী তওবা করেন। আমাকে আপনাকে মাফ চাইতে হবে।
আমার দায়িত্ব মাফ চাওয়া, আমার আল্লাহর দায়িত্ব মাফ গুনাহ ক্ষমা করে দেওয়া। আমার দায়িত্ব মাফ চাওয়া। মাফ চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তওবার ব্যাপারে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা আরেক জায়গায় হুকুম করছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তওবা করো আগে তওবা করে ফিরে আসো। ইল্লা মান তাবা আত-তাইবুন, আগে তওবা করো, তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে maaf করব। তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমার কাছে মাফের মতো মাফ চাইবে, আমি তোমাকে সব গুনাহগুলো maaf করে দেব। শর্ত হলো তওবা করে ফিরে আসতে হবে। তওবা মানে হলো যে ভুলটা করেছি আমি আর জীবনে আল্লাহ এই ভুলটা আমি কখনো করতে যাব না, এই সিদ্ধান্ত নেওয়াকে তওবা বলা হয়। আমাকে আপনাকে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া দরকার আছে না নাই বলেন? আছে। তওবা করব, আল্লাহ বাম দল করেছে আর বাম দল করব না। আল্লাহ হুক্কা মার্কা পার্টির দল করছে আর ওই দল করব না। আল্লাহ সুদ খেয়েছে আর জীবনে সুদ খাবো না। জেনা করেছে আর জীবনে জেনা করতে যাব না। আকাম কুকাম করেছে আর আকাম কুকাম করতে যাব না। চুরি করেছে আর জীবনে চুরি করব না। এমন সিদ্ধান্ত নিয়ে বান্দা যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে চুরি করে ধরা পড়েছিস, থানায় তোর নামে একবার কালো তালিকায় চলে যাওয়ার পর পরবর্তীতে যতই ভালো হস না কেন, হাজী সাহেব তুই হস না কেন, সারা জীবন থানায় তোর নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু বান্দা তুই যদি তওবা করে যদি আমার পথে ফিরে আসিস, চোরের কাতারে নাম থাকে না, ডাকাতের খাতায় নাম থাকে না, আমি তোকে জান্নাতের খাতায় তোর নামটা তুলে নেই। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারী 2 প্রকার। একটা হলো নাপাকি থেকে নিজের দেহকে মুক্ত রাখা, আবার শিরকিয়াতের নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। মক্কার একটা এলাকা আছে হুদুদে মক্কা, ওই মক্কার এরিয়ার ভিতরে হারামের এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ঢুকতে পারবে না, নরেন্দ্র মোদীও ঢুকতে পারবে না, পৃথিবীর যত পরাশক্তি যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন ওই মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ এক কথায় বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, সে জায়গায় ঢুকতে পারবে না। এটা এক প্রকার নাপাকি। শিরকিয়াত এক প্রকার নাপাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে দেহ থেকে দেহ সমস্ত নাপাকি থেকে দেহকে মুক্ত রাখা, সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ পাক কিছু বান্দাকে দিবেন যারা পেশাব থেকে নিজেকে পরেজ না রাখতে পারে। অনেকে পেশাব করে পানি নেয় না, আছে না নাই? কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে, আছে না? এরকম আছে, আছে না নাই? ওটা হলো সেমি কুত্তা, আছে কি না? এগুলো করা যাবে না। দাঁড়ায় পেশাব করবেন, কিডনি খাম হবে আপনার। কিডনি কি হয়ে যাবে? খাম হয়ে যাবে। বসবেন, কিডনি ভালো থাকবে। ইসলাম যা বলে এটাই করলাম, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়ায় নয় বসে, বলেন দাঁড়ায় নয় কি বসে। পরিষ্কার করতে হবে, বাউলকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে হবে, নাপাকি অবস্থায় থাকা যাবে না। অজুর উপরে থাকার চেষ্টা করবো। মালাকুল মউত আমাকে বলে আসবে আমি অমুক দিন আসতেছি, নাকি এরকম বলে আসবে? আসবে না। যেহেতু আসার কোনো গ্যারান্টি নাই, অতএব আমার প্রস্তুত থাকতে আমার কোনো অবহেলা করা যাবে না। আমার বন্ধুগণ, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে জান্নাত দেখালেন। সেই জান্নাতের মধ্যে বেলালের কণ্ঠ তিনি শুনতে পেলেন।
দুনিয়াতে এসে বলছেন, বেলাল জান্নাতে তোমার আওয়াজ শুনলাম কেন, কি হয়েছে তোমার, বলো তো কি এমন আমল করো? সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমার ব্যক্তিগত একটা আমল হলো, আমি যখনই মনে করি আমার ওযু নাই, ওযু বানায় সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি, সবসময় ওযুর উপরে থাকি। আমার রাসূল বলছেন, বেলাল এই জন্যই বুঝি তোমার আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শোনায়া দিয়েছে। আমরা ওযুর উপরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ি, ওযু যেন ঠিক থাকে, নাকি এরকম কিছু? মানে মাথায় টুপি থাক, লুঙ্গি না হয় না থাক। আগে কোনটা দরকার, আগে টুপি না আগে লুঙ্গি? বলেন আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমার দেশের ম্যাক্সিমাম মসজিদ গুলোতে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি পাওয়া যায় বলেন? ফজরের সবচেয়ে কম মুসল্লি, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই ফজরেই কিন্তু মানুষ বাড়িতে বেশি থাকে। জোহরে কম থাকে, আসরেও কম থাকে, মাগরিবেও কম থাকে, এশাও কম থাকে, কিন্তু ফজরে 100% বাড়িতে মানুষ থাকার পরও ফজরে মুসল্লি কম। মানুষগুলো কোথায় যায়? মেরাজে যায়। ঘুমায় না, কি ঘুমায়, কি ঘুমান দিল, ফজরটা তার কাজা হয়ে গেল, সেই ঘুম তার জন্য অকল্যাণ বয়ে আনবে, অসুস্থতা বয়ে আনবে, নিঃসন্দেহে তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা দৌড় মেরে নামাজে যেতে বলেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি নামাজে আসো, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াও। মুয়াজ্জিন ডাকে, কোন যুবকের কানে সাড়া পায় না, কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়, কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়। যখন প্রশ্ন করা হয়, চাচা এই ঠান্ডার মধ্যে আপনি কেন আসছেন মসজিদ? আপনি তো না আসলেও তো, আপনি মাহুর মানুষ। বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমিও আসতাম না, বুড়ি থাকলে এগুলো করা যাবে না। নামাজকে আমরা কন্টিনিউ করবো, আমরা জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো, সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহর পথে যারা সংগ্রাম করবে নির্ভীকভাবে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবই কমন আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা দরকার। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালার কথা বলেছেন, লোহার কথা উদাহরণ দেন নাই। কান্নাহুম বুনিয়ানুল মাহদুদ বলতে পারতেন, মারসুস বলেছেন কেন? লোহার কাজ হলো, লোহার এক প্রান্তে আপনি আগুন লাগাবেন, অন্য প্রান্তে ঠান্ডা থেকে যাবে। সীসার আপনি এক প্রান্তে আপনি আগুন ধরা দিলে পরে গোটা সীসাটা সমান তাপ পেয়ে যায়। আল্লাহ পাক লোহা না দিয়ে এখানে রাসাসের কথা বলেছেন, মারসুসের কথা বলেছেন, অর্থাৎ গোটা পৃথিবীর যে প্রান্তে একটা মুসলমানের জীবন নিয়ে যখন কেউ সিনেমেনে খেলবে, সঙ্গে সঙ্গে সেই মুসলমানের পক্ষে গোটা পৃথিবীর মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাচ্ছেন। আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা সবাই করতে পারে না, এটার জন্য তাকদীর লাগে। মুনাফিকরা তো পারেই না, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। জীবন দেওয়া কিন্তু এত সস্তা না। একটু গুরুত্ব বোঝানোর জন্য বলতে চাই, জিহাদের গুরুত্ব কতটুকু। সামান্য একটা ইতিহাস মনে পড়ে গেল। একটা সূরার নাম আছে সূরা তাওবা। সূরা তাওবা, এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। যুদ্ধ হয় না, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে
30,000 সাহাবী নিয়ে আমার নবী আবার রওনা করলেন, ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে আস্তে করে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইতে আসছি আমি। কি মাফ চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি এজন্য আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, অভিযানের ডাক দিয়েছেন, যেতে পারি নাই, গড়িমসি করেছিলাম, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার রাসূল নিজেই গোয়েন্দার মতো করে প্রশ্ন করছেন, কাব, আর কে কে যাও নাই বলো তো? আর কে কে যাও নাই বলো? এবার বলছেন, হুজুর হেলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় না, আর কে যায় নাই বলো? হুজুর আমার জানা নাই। আমার জানা মতে এই 3 জন আমরা যাই নাই। যাওয়ার সুযোগ ছিল, সবকিছু ছিল, ইচ্ছা করে গরিমসি করে যাই নাই, হুজুর দয়া করে মাফ করে দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওনাকে মসজিদ থেকে যখন বের হতে বলা হলো, তিনি বের হয়ে গেলেন। এরপর আমার নবী নোটিশ জারি করে দিলেন। মদিনার সকল সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন, আনসার মুহাজিররা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট করে দিলাম। তাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। যখন এই 3 জনের কাছে নিউজ চলে গেল, যেন গোটা আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি দরজায় চলে গেছেন, বাড়ির দরজায় গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজার কাছে এসে বলছেন, স্বামী আমার, দরজা কেন খুলবো না? অবশ্যই খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, আমি আপনার দরজা খুলে দিচ্ছি আপনাকে ঢোকার জন্য, কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, কারণ যে ব্যক্তিকে নবী বয়কট করেছেন, আমিও তাকে নিজেও বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। সব হবে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। হেলাল বিন উমাইয়ার কানে চলে গেছে নিউজ, সোজা তিনি চলে আসেন মসজিদে নববীতে, দড়ির একটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে, অপর প্রান্তে দড়ি দিয়া তার 2টা হাত বেঁধে ফেলে দিয়া এবার বলছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল দুনিয়া তার কেউ নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সবাইকে লক্ষ্য করে সালাম দেন, কেউ তো সালামের জবাব নেয় না, মাথাটা মুখটা ঘুরায় নিয়ে তারা চলে যায়। হেলাল বিন উমাইয়া এই চিত্রায়িত দেখতে পাচ্ছেন, বারবার চোখের পানি তিনি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। শেষ পর্যন্ত হেলাল বিন উমাইয়া ওই যে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন, এখানে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। দীর্ঘদিন এরকম করে চলতে লাগলো। মুরারা বিন রাবিয়ার একই অবস্থা, পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। দীর্ঘদিন যখন চলে গেল, 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে নিউজ চলে এলো। আমার নবী কি জিবরিল আমিন বলছেন, ওয়ালা সালাসাতি আল্লাযীনা খুলিফু, হে রাসূল, যারা ওই 3 জন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যেতে পারে নাই, আপনি তাদেরকে না মাফ করলো, তাদের তওবার ওজনটা তো ভারী হয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট কেন টানলাম বলুন তো? এই 3 সাহাবীর নামাজের কোনো অভাব ছিল? জিকিরের কোনো অভাব ছিল? সবকিছুই তারা করেছেন, শুধুমাত্র একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যেহেতু যুদ্ধ হয় নাই, 30,000 সৈন্যের মাঝে 3 জন যাও নাই, যাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নবীজি শক্ত করে ধরার মূল কারণ হলো, জিহাদের ময়দানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো, যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের পূর্ণাঙ্গ তাওয়াক্কুল থাকবে। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে পূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন? পাখির মতো রিজিক দিয়ে দিতেন। তাওয়াক্কুল সবচাইতে বড় একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, সে কখনো অশান্তিতে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। ভরসা করব আল্লাহর উপরে। ছেলের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। মেয়ের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। সন্তান হলো না, তাও মন খারাপ করার দরকার নাই, কারণ ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আম্মাদের আয়েশা সিদ্দিকের মতো মা, এত সম্মানিত, এত ভাগ্যবতী একজন মা, তার পেটে কোনো সন্তান ছিল না, তার তিনি সন্তানের মা হতে পারেন না। এতে কি তার সম্মান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, এরকম করে বহু আল্লাহর পছন্দের বান্দাও ছিলেন যাদের সন্তান ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ছেলে সন্তান দিয়েছিলেন, এরপর চারটা সন্তান আল্লাহ পাক উঠায়া দিয়েছেন। নবীজি কখনো অভিযোগ দিয়েছেন নাকি? মন খারাপ করেছেন নাকি? সন্তান হওয়া না হওয়া, ছেলে হওয়া না হওয়া, এগুলোর বিষয়ে কোনো কথা না বলে ভরসা করব, চিল্লা বলুন কার উপরে? কার উপরে? মহিলা কয়, আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা নাকি? তুমি আমার ঘরে 4 মেয়ে দিয়া রহিমউদ্দিনের বাড়িতে তুমি 4টা ছেলে দিলা, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায়। এখন অঙ্ক করতেছো, এরকম অঙ্ক করা কিছু মহিলা আছে না? নাই আছে না। আল্লাহ অঙ্ক ভালো বোঝেন, কার কি দিতে হবে, কি করতে হবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইহসানকারী যারা হবে, যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, ইহসান করবেন না, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন না। আপনি প্রতারণা করবেন, আল্লাহ পাক আপনাকে প্রতারিত করে দিবেন, আল্লাহ পাক আপনাকে ঠকায় দিবেন। প্রতারণা করলে পরে আপনি ঠকে যাবেন, আপনি জুলুম করলে আপনি ঠকে যাবেন, আপনি প্রতিশোধ পরায়ণ হলে পরে আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারটা ছিল, বলেন তো ইহসানের সরকার না প্রতিশোধের সরকার? বলেন 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 বলেন। প্রতিশোধ, বাবার হত্যার প্রতিশোধ, ঠিক কিনা? এই করতে করতে, বাপ নিতে নিতে, রাজাকার বলতে বলতে জনগণ বিরক্ত হয়ে কয়, যা আমরা রাজাকারী, যা, ঠিক কিনা? শেষ পর্যন্ত এক দৌড়ে কোথায় গিয়ে বসে আছে? এখন দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় জানি না, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন। 25 বছর আগের বক্তব্য তিনি বললেন যে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কলকাতা, ইউপিতে, রাজস্থান। ইন্ডিয়া তো কম ছোট রাষ্ট্র না, অনেক বিশাল বড় রাষ্ট্র। বাংলাদেশের প্রায় 22 গুণ বড়। বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। এইদিকে ত্রিপুরা আছে, ওইদিকে আসাম আছে, ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি, ওইদিকে শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, নেপাল, বোনের বাড়ি লন্ডন, বিয়াই বাড়ি আমেরিকা, কত জায়গা কত পড়ছিল, কোথাও পড়ে নাই মামু বাড়ি। আল্লাহ সাইদের কথা যে কবুল করে নেবেন। বসুক, বসে থাকুক, আসেন দোয়া করি। দোয়া করবেন না, আলোচনা চোখ, হুজুর বলু কোন স্লোগান? এই শত্রু নাই এখানে, শত্রু সব ভারতে, আমরা সব ঠিক আছি, বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? আমি সবাইকে নিয়েই কথা বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, যেটাই বলেন না কেন,
আল্লাহর কাছে গিয়ে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এটাকে ভাবেন। এরপর আল্লাহকে কি জবাব দেব এই মানসিকতা তৈরি করুন। আপনার বিবেক বলে দেবে, বিবেককে জাগ্রত করুন। আপনার বিবেক বলে দেবে আপনাকে কি করা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা নাম্বার 6 আমরা ন্যায় পরায়ণ হব। কি হব বলেন তো? ন্যায় পরায়ণ হব। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান শেষ, এখন ন্যায় পরায়ণ। আদালত যেন আমার দেশে কায়েম হয়, আল্লাহ কবুল করুন। ইনসাফ যেন কায়েম হয়। শরীফ ওসমান হাদির রক্ত, শরীফ ওসমান হাদির রক্ত সে যেভাবে দিয়েছে, জমিনে উৎসর্গ করেছে। একটা ধূমকেতু, মুকুটহীন এক সম্রাট, মানুষের মনোজগতের এক রাজা, সে মানুষের মনের রাজত্বের সে রাজা হয়ে গেছে। এখন কত বড় সে মানুষের মনকে জয় করতে পেরেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা তার হৃদয়ে টাচ করার মতো। তার কাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো হাদি আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা, আমাদের শত্রু কারা। এটাই হচ্ছে হাদির সবচেয়ে বড় অপরাধ, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের রক্তকে বৃথা যেতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এটাও চাই, আজ পর্যন্ত হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে পারে নাই। এটা চরম ব্যর্থতা। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি, ঠিক কিনা? সে নিজেও বলেছে যে আমাকে হয়তো গুলি করে মেরে ফেলবে, কিন্তু দয়া করে সবাইকে বলে যায় আমার হত্যার বিচারটা যেন হয়, আমার হত্যার বিচারটা যেন হয়। তার কিন্তু ওসিয়ত এটা। অবশ্যই এই জমিনে হাদির হত্যার বিচার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা ন্যায় পরায়ণতা দেখাবে আমি তাদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি মুকসিতদেরকে আমি খুব ভালোবাসি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র থেকে তিনি একটা বোতল আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর, মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেয়েছেন। তো মিসকে আম্বর নিয়ে এটাকে 5 ভাগ করতে হবে প্রতিবেশী সহ। তো মিসকে আম্বর নিয়ে বউকে বললেন, বউ আমার, স্ত্রী তুমি এটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দাও, আমাদের জন্য রাখো, আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে, সমান ভাগে ভাগ করবা। কিছুক্ষণ যেতে না যেতে তিনি শিশিটা আতরের সেই বোতলটা নিয়ে বলছেন আমি তোমাকে ভাগ করতে দেব না। চলে গেছে প্রতিবেশীর কাছে, তার কাছ থেকে ভাগটা করে নিয়ে তার যে অংশটুকু, সে অংশটুকু নিয়ে সেই স্ত্রীকে বলছে আমি তোমাকে এটা দিলাম, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেইনি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে ভাগ করতে না দেওয়ার একটা কারণ আছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন কি কারণ বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি তোমাকে ভাগ করতে দেই নাই এজন্য তুমি কম বেশি করবে তা নয়, সমান ভাগে ভাগ করবে। কিন্তু আতর তো একটা লিকুইড জিনিস, তরল জিনিস। এই আতরটা ভাগ করতে গিয়ে তোমার কিছু অংশ আতর তোমার হাতে লেগে যাবে, তা থেকে গলায় আসবে, হাতে আসবে, কাপড়ে আসবে। এতটুকু আতর, আমাদের আতরের সুযোগ সুবিধা আমরা বেশি পাই, এটা চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ। সামান্য কি, সামান্য কি আতর, আতরের যেন 1 ফোঁটা, সামান্য একটু যেন আতর যেন আমাদের অংশে বেশি না আসে, আমাদের গায়ে যেন বেশি না লাগে, এটা আতর ভাগই করি নাই, অন্যকে দিছে, যা তোরা ভাগ করে আমারে দে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আদালত, ন্যায় পরায়ণতা। আসুন না আমরা নিজেকে প্রস্তুত করি ওই লেভেলে ইমানকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 7 হচ্ছে মুত্তাকি হওয়া। নাম্বার 7 কি হওয়া বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ হলো যারা ধৈর্য ধরবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, কি করি কত, হ্যাঁ না অনেক বেজে গেছে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলে এই উঠে গেলেন, এই ধরেন তো তাড়াতাড়ি দেখি, বসেন। এই ধমকটা মারার ভিতরে কিন্তু মজা আছে। আমি কিন্তু মহব্বত দিয়ে ধমক দিয়েছি, আবার এটা রাগ করেন না যেন। ওই যে বাচ্চারা দুধ না খেলে কি করে, মা ওষুধ না খেলে পরে কি করে, বাবা খা, বাবা খা, খা বাবা খা, বারবার বলে। বলতে বলতে যখন খাই না, তখন 2 পা হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকা করে খা। ঠিক আছে না? কি এটা কি মহব্বত কি কম না বেশি? বেশি। এটা মহব্বত। তো আমি যে ধমকটা দিচ্ছি এটা হচ্ছে মহব্বতের ধমক। দয়া করে
বাড়িতে গিয়ে যেন বলেন না কি বক্তা আসছিল, ধমকায় ধমকা আমাদের বসায় রাখে। আলা, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহ পাক এরকম করে নিজেও বলেছেন। তো আসুন আমরা যতটুকুন হয়েছে, নাম্বার 8 হচ্ছে যারা সবর ধরবে। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, আরে বিয়া আগে না ধৈর্য আগে? এক মহিলা আমার ফোন দিছে কিছুদিন আগে, ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি। কি? হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এগুলো তো ধৈর্যহীনতা। ধৈর্য আছে যার, সংসার আছে তার। আচ্ছা, এরপরে ব্যবসা করতে গেলে ধৈর্য আগে না ব্যবসা আগে? এই যে আমার ভাই সাইদুর ভাই, উনি ব্যবসায়ী মানুষ। ধৈর্য যে কি পরিমাণ লাগে! একটা কাপড় আপনি বেচবেন, একটা লুঙ্গি বেচবেন, আপনি 10টা লুঙ্গি দেখাতে হয়, এরপরও কয় না ভাই হলো না। অনেকক্ষণ ধরে আধা ঘন্টা সময় লস করে, এরপরও হয় না, চলে যায়। কে ভাই আরেকদিন আসবেন, মুস্কি একখান হাসি মানে জোর করে দোকানদার, ঠিক আছে আবার আসেন, কিন্তু ভিতরে কিন্তু চলে যাচ্ছে, ভিতরে কি যাচ্ছে, চলে যাচ্ছে। এটার নাম ধৈর্য। আর আপনি যদি বলেন তুই 10টা লুঙ্গি দেখে একটা লুঙ্গি কিনলি না, তোর বাইন্দা তুই আজকে কেনাবো, জীবনে কাস্টমার পাবেন? এই জন্য সব জায়গায় ধৈর্য লাগবে। সব জায়গায় কি লাগবে? চেয়ারম্যান হতে গেলে, এমপি হতে গেলে কি দরকার? প্রত্যেকদিন রাস্তায় বের হলে তার কানে একটা গালি আসবেই, হাই রে একখান খারাপ চেয়ারম্যান রে বাবা, এই কথা কিন্তু কানে আসবেই। এরপরও শুনি নাই। কি চেয়ারম্যান কি কবে? শুনি নাই। ধৈর্য। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আছে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? বউ না স্বামী? দেখেন সবাই চুপ করে আছে, যারা চুপ তারা বউ। হ্যাঁ, বেশি ধৈর্য ধরতে হবে কার, সেটা কর। এটা যেন মনে থাকে, কারণ মেয়েদের মিস্টেকটা বেশি হয়। পুরুষকে নেতৃত্ব দিতে হবে, ধৈর্যের পরিচয় আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। না, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে নির্ভীক ভাবে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবই কমন আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা দরকার। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালার কথা বলেছেন, লোহার কথা উদাহরণ দেন নাই। কান্নাহুম বুনিয়ানুল মাহদুদ বলতে পারতেন, মারসুস বলেছেন কেন? লোহার কাজ হলো লোহার এক প্রান্তে আপনি আগুন লাগাবেন, অন্য প্রান্তে ঠান্ডা থেকে যাবে। সীসার আপনি এক প্রান্তে আপনি আগুন ধরা দিলে পরে গোটা সীসাটা সমান তাপ পেয়ে যায়। আল্লাহ পাক লোহা না দিয়ে এখানে রাসাসের কথা বলেছেন, মারসুসের কথা বলেছেন। অর্থাৎ গোটা পৃথিবীর যে প্রান্তে একটা মুসলমানের জীবন নিয়ে যখন কেউ সিনেমেনে খেলবে, সঙ্গে সঙ্গে সেই মুসলমানের পক্ষে গোটা পৃথিবীর মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাচ্ছেন। আমার বন্ধুগণ, জিহাদ ফিস সাবিলিল্লাহর কাজটা সবাই করতে পারে না, এটার জন্য তাকদীর লাগে। মুনাফিকরা তো পারেই না, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। জীবন দেওয়া কিন্তু এত সস্তা না। একটু গুরুত্ব বোঝানোর জন্য বলতে চাই, জিহাদের গুরুত্ব কতটুকু। সামান্য একটা ইতিহাস মনে পড়ে গেল। একটা সূরার নাম আছে সূরা তাওবা। সূরা তাওবা, এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। যুদ্ধ হয় না, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে 30,000 সাহাবী নিয়ে আমার নবী যাবার রওনা করলেন, ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে আস্তে করে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইতে আসছি আমি। কি মাফ চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি, এই জন্য আপনি যুদ্ধের ডাক দিয়েছেন।
অভিযানের ডাক দিয়েছেন, যেতে পারি নাই, গড়িমসি করেছিলাম, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার রাসূল নিজেই গোয়েন্দার মতো করে প্রশ্ন করছেন, কাব আর কে কে যাও নাই বলো তো, আর কে কে যাও নাই বলো। এবার বলছেন, হুজুর হেলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় নাই বলো। মুরারা বিন রাবিয়া যায় না, আর কে যায় নাই বলো। হুজুর আমার জানা নাই। আমার জানা মতে এই তিনজন আমরা যাই নাই। যাওয়ার সুযোগ ছিল, সবকিছু ছিল, ইচ্ছা করে গরিমসি করে যাই নাই, হুজুর দয়া করে মাফ করে দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওনাকে মসজিদ থেকে যখন বের হতে বলা হলো, তিনি বের হয়ে গেলেন। এরপর আমার নবী নোটিশ জারি করে দিলেন। মদিনার সকল সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন, আনসার মুহাজিররা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, তিনজনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট করে দিলাম। তাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। যখন এই তিনজনের কাছে নিউজ চলে গেল, যেন গোটা আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি দরজায় চলে গেছেন, বাড়ির দরজায় গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজার কাছে এসে বলছেন, স্বামী আমার, দরজা কেন খুলবো না, অবশ্যই খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, আমি আপনার দরজা খুলে দিচ্ছি আপনাকে ঢোকার জন্য, কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, কারণ যে ব্যক্তিকে নবী বয়কট করেছেন, আমিও তাকে নিজেও বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। সব হবে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। হেলাল বিন উমাইয়ার কানে চলে গেছে নিউজ, সোজা তিনি চলে আসেন মসজিদে নববীতে, দড়ির একটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে, অপর প্রান্তে দড়ি দিয়া তার দুটো হাত বেঁধে ফেলে দিয়া এবার বলছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল দুনিয়া তার কেউ নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সবাইকে লক্ষ্য করে সালাম দেন, কেউ তো সালামের জবাব নেয় না, মাথাটা মুখটা ঘুরায় নিয়ে তারা চলে যায়। হেলাল বিন উমাইয়া এই চিত্রায়িত দেখতে পাচ্ছেন, বারবার চোখের পানি তিনি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। শেষ পর্যন্ত হেলাল বিন উমাইয়া ওই যে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন, এখানে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। দীর্ঘদিন এরকম করে চলতে লাগলো। মুরারা বিন রাবিয়ার একই অবস্থা, পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। দীর্ঘদিন যখন চলে গেল, 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে নিউজ চলে এলো। আমার নবী কি জিবরিল আমিন বলছেন, وعلى الثلاثة الذين خلفوا, হে রাসূল, যারা ওই তিনজন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যেতে পারে নাই, আপনি তাদেরকে না মাফ করলো, তাদের তওবার ওজনটা এত ভারী হয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট কেন টানলাম বলুন তো? এই তিন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল? জিকিরের কোনো অভাব ছিল? সবকিছুই তারা করেছেন, শুধুমাত্র একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যেহেতু যুদ্ধ হয় নাই, 30,000 সৈন্যের মাঝে 3 জন যাও নাই, যাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নবীজি শক্ত করে ধরার মূল কারণ হলো, জিহাদের ময়দানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো, যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের পূর্ণাঙ্গ তাওয়াক্কুল থাকবে। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে পূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন? পাখির মতো রিজিক দিয়ে দিতেন। তাওয়াক্কুল সবচাইতে বড় একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, সে কখনো অশান্তিতে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। ভরসা করবেন আল্লাহর উপরে। ছেলের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই।
মেয়ের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। সন্তান হলো না, তাও মন খারাপ করার দরকার নাই, কারণ ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আম্মাদের আয়েশা সিদ্দিকের মতো মা, এত সম্মানিত, এত ভাগ্যবতী একজন মা, তার পেটে কোনো সন্তান ছিল না, তার তিনি সন্তানের মা হতে পারেন না, এতে কি তার সম্মান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, এরকম করে বহু আল্লাহর পছন্দের বান্দাও ছিলেন যাদের সন্তান ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ছেলে সন্তান দিয়েছিলেন, এরপর চারটা সন্তান আল্লাহ পাক উঠায়া নিয়েছেন। নবীজি কখনো অভিযোগ দিয়েছেন নাকি? মন খারাপ করেছেন নাকি? সন্তান হওয়া না হওয়া, ছেলে হওয়া না হওয়া, এগুলোর বিষয়ে কোনো কথা না বলে ভরসা করব, চিল্লা বলুন কার উপরে? কার উপরে? মহিলা কয়, আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা নাকি? তুমি আমার ঘরে 4 মেয়ে দিয়া রহিমউদ্দিনের বাড়িতে তুমি 4টা ছেলে দিলা, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায়। এখন অঙ্ক করতেছো, এরকম অঙ্ক করা কিছু মহিলা আছে না? নাই আছে না। আল্লাহ অঙ্ক ভালো বোঝেন, কার কি দিতে হবে, কি করতে হবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইহসানকারী যারা হবে, যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, ইহসান করবেন না, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন না। আপনি প্রতারণা করবেন, আল্লাহ পাক আপনাকে প্রতারিত করে দিবেন, আল্লাহ পাক আপনাকে ঠকায় দিবেন। প্রতারণা করলে পরে আপনি ঠকে যাবেন, আপনি জুলুম করলে আপনি ঠকে যাবেন, আপনি প্রতিশোধ পরায়ণ হলে পরে আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারটা ছিল, বলেন তো ইহসানের সরকার না প্রতিশোধের সরকার? বলেন 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 বলেন। প্রতিশোধ, বাবার হত্যার প্রতিশোধ, ঠিক না? এই করতে করতে, বাপ নিতে নিতে, রাজাকার বলতে বলতে জনগণ বিরক্ত হয়ে কয়, যা আমরা রাজাকারী, যা, ঠিক কিনা? শেষ পর্যন্ত এক দৌড়ে কোথায় গিয়ে বসে আছে? এখন দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় জানি না, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন। 25 বছর আগের বক্তব্য তিনি বললেন যে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কলকাতা, ইউপিতে, রাজস্থান, ইন্ডিয়া তো কম ছোট রাষ্ট্র না, অনেক বিশাল বড় রাষ্ট্র। বাংলাদেশের প্রায় 22 গুণ বড়। বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। এইদিকে ত্রিপুরা আছে, ওইদিকে আসাম আছে, ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি, ওইদিকে শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, নেপাল, বোনের বাড়ি লন্ডন, বিয়াই বাড়ি আমেরিকা, কত জায়গা কত পড়ছিল, কোথাও পড়ে নাই মামু বাড়ি। আল্লাহ সাইদের কথা যে কবুল করে নেবেন। বসুক, বসে থাকুক, আসেন দোয়া করি। দোয়া করবেন না? আলোচনা চোখ, হুজুর বলুন। কোন স্লোগান? এই শত্রু নাই এখানে, শত্রু সব ভারতে, আমরা সব ঠিক আছি, বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? আমি সবাইকে নিয়েই কথা বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, যেটাই বলেন না কেন, আল্লাহর কাছে গিয়ে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এটাকে ভাবেন, এরপর আল্লাহকে কি জবাব দেব, এই মানসিকতা তৈরি করুন। আপনার বিবেক বলে দেবে, বিবেককে জাগ্রত করুন, আপনার বিবেক বলে দেবে আপনাকে কি করা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা নাম্বার 6, আমরা ন্যায় পরায়ণ হব। কি হব বলেন তো? ন্যায় পরায়ণ হব। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান শেষ, এখন ন্যায় পরায়ণ। আদালত যেন আমার দেশে কায়েম হয়, আল্লাহ কবুল করুন। ইনসাফ যেন কায়েম হয়,
শরীফ ওসমান হাদির রক্ত, শরীফ ওসমান হাদির রক্ত সে যেভাবে দিয়েছে, জমিনে উৎসর্গ করেছে। একটা ধূমকেতু, মুকুটহীন এক সম্রাট, মানুষের মনোজগতের এক রাজা, সে মানুষের মনের রাজত্বের সে রাজা হয়ে গেছে। এখন কত বড় সে মানুষের মনকে জয় করতে পেরেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা তার হৃদয়ে টাচ করার মতো। তার কাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো হাদি আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা, আমাদের শত্রু কারা। এটাই হচ্ছে হাদির সবচেয়ে বড় অপরাধ, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের রক্তকে বৃথা যেতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এটাও চাই, আজ পর্যন্ত হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে পারে নাই, এটা চরম ব্যর্থতা। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি, ঠিক কিনা? সে নিজেও বলেছে যে আমাকে হয়তো গুলি করে মেরে ফেলবে, কিন্তু দয়া করে সবাইকে বলে যায় আমার হত্যার বিচারটা যেন হয়, আমার হত্যার বিচারটা যেন হয়। তার কিন্তু ওসিয়ত এটা। অবশ্যই এই জমিনে হাদির হত্যার বিচার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা ন্যায় পরায়ণতা দেখাবে আমি তাদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি মুকসিতদেরকে আমি খুব ভালোবাসি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র থেকে তিনি একটা বোতল আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর, মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেয়েছেন। তো মিসকে আম্বর নিয়ে এটাকে 5 ভাগ করতে হবে প্রতিবেশী সহ। তা মিসকে আম্বর নিয়ে বউকে বললেন, বউ আমার, স্ত্রী, তুমি এটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দাও, আমাদের জন্য রাখো, আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে, সমান ভাগে ভাগ করবা। কিছুক্ষণ যেতে না যেতে তিনি শিশিটা আতরের সেই বোতলটা নিয়ে বলছেন আমি তোমাকে ভাগ করতে দেব না। চলে গেছে প্রতিবেশীর কাছে, তার কাছ থেকে ভাগটাগ করে নিয়ে তার যে অংশটুকু, সে অংশটুকু নিয়ে সেই স্ত্রীকে বলছে আমি তোমাকে এটা দিলাম, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেইনি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে ভাগ করতে না দেওয়ার একটা কারণ আছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন কি কারণ বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি তোমাকে ভাগ করতে দেই নাই এজন্য তুমি কম বেশি করবে তা নয়, সমান ভাগে ভাগ করবে। কিন্তু আতর তো একটা লিকুইড জিনিস, তরল জিনিস, এই আতরটা ভাগ করতে গিয়ে তোমার কিছু অংশ আতর তোমার হাতে লেগে যাবে, তা থেকে গলায় আসবে, হাতে আসবে, কাপড়ে আসবে। এতটুকু আতর, আমাদের আতরের সুযোগ সুবিধা আমরা বেশি পাই, এটা চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ। সামান্য কি, সামান্য কি আতর, আতরের যেন 1 ফোঁটা, সামান্য একটু যেন আতর যেন আমাদের অংশে বেশি না আসে, আমাদের গায়ে যেন বেশি না লাগে, এটা আতর ভাগই করি নাই, অন্যকে দিছে, যা তোরা ভাগ করে আমারে দে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আদালত, ন্যায় পরায়ণতা। আসুন না আমরা নিজেকে প্রস্তুত করি ওই লেভেলে ইমানকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 7 হচ্ছে মুত্তাকি হওয়া। নাম্বার 7 কি হওয়া বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ হলো যারা ধৈর্য ধরবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, কি করি কত, হ্যাঁ না অনেক বেজে গেছে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলে এই উঠে গেলেন, এই ধরেন তো তাড়াতাড়ি দেখি, বসেন। এই ধমকটা মারার ভিতরে কিন্তু মজা আছে, আমি কিন্তু মহব্বত দিয়ে ধমক দিয়েছি, আবার এটা রাগ করেন না যেন। ওই যে বাচ্চারা দুধ না খেলে কি করে, মা ওষুধ না খেলে পরে কি করে, বাবা খা, বাবা খা, খা বাবা খা, বারবার বলে, বলতে বলতে যখন খাই না তখন 2 পা হাত পা ছট্ট করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকা করে খা। ঠিক আছে না? কি এটা কি মহব্বত কি কম না বেশি? বেশি, এটা মহব্বত। তো আমি যে ধমকটা দিচ্ছি এটা হচ্ছে মহব্বতের ধমক। দয়া করে বাড়িতে গিয়ে যেন বলেন না কি বক্তা আসছিল, ধমকায় ধমকা আমাদের বসায় রাখে। আলা, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহ পাক এরকম করে নিজেও বলেছেন। তো আসুন আমরা যতটুকুন হয়েছে। নাম্বার 8 হচ্ছে যারা সবর ধরবে। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, আরে বিয়া আগে না ধৈর্য আগে? এক মহিলা আমার ফোন দিছে কিছুদিন আগে, ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি। কি? হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এগুলো তো ধৈর্যহীনতা।
ধৈর্য আছে যার, সংসার আছে তার। আচ্ছা, এরপরে ব্যবসা করতে গেলে ধৈর্য আগে না ব্যবসা আগে? এই যে আমার ভাই সাইদুর ভাই, উনি ব্যবসায়ী মানুষ। ধৈর্য যে কি পরিমাণ লাগে! একটা কাপড় আপনি বেচবেন, একটা লুঙ্গি বেচবেন, আপনি 10টা লুঙ্গি দেখাতে হয়, এরপরও কয় না ভাই হলো না। অনেকক্ষণ ধরে আধা ঘন্টা সময় লস করে, এরপরও হয় না, চলে যায় কি ভাই আরেকদিন আসবেন। মুসকি একখান হাসি মারে জোর করে দোকানদার, ঠিক আছে আবার আসেন, কিন্তু ভিতরে কিন্তু জ্বলে যাচ্ছে, ভিতরে কি যাচ্ছে, জ্বলে যাচ্ছে। এটা নাম ধৈর্য। আর আপনি যদি বলেন তুই 10টা লুঙ্গি দেখে একটা লুঙ্গি কিনলি না, তোর বাইন্দা তুই আজকে কেনাবো, জীবনে কাস্টমার পাবেন? এই জন্য সব জায়গায় ধৈর্য লাগবে। সব জায়গায় কি লাগবে? চেয়ারম্যান হতে গেলে, এমপি হতে গেলে কি দরকার? প্রত্যেকদিন রাস্তায় বের হলে তার কানে একটা গালি আসবেই, হাই রে একখান খারাপ চেয়ারম্যান রে বাবা, এই কথা কিন্তু কানে আসবেই। এরপরও শুনি নাই, কি চেয়ারম্যান কি কবে, শুনি নাই। ধৈর্য। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আছে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? বউ না স্বামী? দেখেন সবাই চুপ করে আছে, যারা চুপ তারা বউ। হ্যাঁ, বেশি ধৈর্য ধরতে হবে কার, সেটা কর, এটা যেন মনে থাকে। কারণ মেয়েদের মিস্টেকটা বেশি হয়, পুরুষকে নেতৃত্ব দিতে হবে। ধৈর্যের পরিচয় আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের তো এখন প্রোগ্রামের প্রচুর চাপ, সব দিকে কথা বলতে হয়। তো আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই। কি এটা? আচ্ছা রাখেন। মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন যে হুজুর শেষের দিকে, এটা যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এতিমখানা আছে, যদি আপনার কাছে যদি একটু ব্যাগ যায়, চাদর যায়, রাগ করবেন? রাগ করবেন? এতিমকে দিলে আল্লাহ পাক আপনাকে সরাসরি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলুন। একটু ব্যাগ যাবে, আমরা যে যা পারি আমরা এই চান্সে কম বেশি দেব। আমার ভাইজান আজকে আসছেন, ওনার মা অসুস্থ, আমরা দোয়া চাই আল্লাহ পাক তার মাকে